চিকন কালিয়ার মরমে লাগিনি ধরনে না যায় মরিয়া কত চাঁদ নিঙারিয়া মুখখানি মাঝিয়াছে গো কত চাঁদ নিঙারিয়া মুখখানি মাঝিয়াছে গো। কি বলছেন রাধারানী? আমার গোবিন্দের মুখখানা মাঝিয়াছে গো কত চাঁদ নিঙারিয়া মুখখানি মাঝিয়াছে গো। কত চাঁদ বধুর মুখখানি মেজেছে গো কত চাঁদ বধুর মুখখানি মেজেছে গো। সুধা দিয়া মুখখানি মেজেছে গো সুধা দিয়া চাঁদনি সুধা দিয়া চাঁদনি সুধা দিয়া সুধা দিয়া দেখ দেখ নিঙারিয়ে সব নিয়েছে নিঙারিয়া দেখ দেখ নিঙারিয়ে সব নিয়েছে নিঙারিয়া চাঁদে সুধাটুকু রাখে না সব নিয়েছে চাঁদে সুধাটুকু রাখে নাই নিঙারিয়ে সব নিয়েছে। চাঁদে সুধাটুকু রাখে না সব নিয়েছে চাঁদে সুধাটুকু রাখে নাই নিঙারিয়ে কত চাঁদ নিঙারিয়া মুখখানি মাঝিয়াছে গো আর তাহে কত সুধা দিয়া কত সুধা দিয়া আর তাহে কত সুধা দিয়া কত সুধা দিয়া। একটা গগনের চাঁদকে নিংড়িয়ে চিপে কেমন চেপা চেপেছে ওই রাস্তার ধারে আখের রস বিক্রি করে দেখেছেন গো? আখের রস বিক্রি করে যারা, তারা রস বের করে তাতেও শান্তি পায় না, আবার মুড়িয়ে আবার ভরে দেয়। যতক্ষণ পর্যন্ত রস থাকে ততক্ষণ চিপতেই থাকে। বিধাতা চাঁদকে চিপে 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 নিঙারিয়ে সুধা বের করে নিয়ে গোবিন্দ বদনে সুধা দিতে গিয়েও খাটো পড়ে গেছে, শর্ট পড়ে গেছে, ভান্ডারে নাই, স্টকে নাই, রিজার্ভে নাই। আরে তাহে বলছে আরো তাহে কত সুধা দিয়া অধরিল দুটি কুল যিনি আবার
অধরের দুটি কোল চিনিয়া বান্ধলি ফুল অধরের দুটি ফুল চিনিয়া বান্ধলি অধরের দুটি কুল চিনিয়া বান্ধলি ফুল হাসিখানি তাহাতে মিশাই তাহাতে মিশাই সখী হাসিখানি তাহাতে মিশাল তাহাতে মিশাল নবীন মেঘের কোলে বিজুরি প্রকাশ করে গো নবীন মেঘের করে প্রাণ সখী গো আমার নবীন মেঘের করে ললিতা আমার শ্যামের রূপখানি তার দেহটা যেন মনে হচ্ছে নবীন মেঘ আর তাহে পিত বসন পিত ধরা যেন মনে হচ্ছে বিদ্যুৎ নবীন মেঘের করে নবীন মেঘের করে বিজুরি প্রকাশ করে গো নবীন মেঘের করে বিজুরি প্রকাশ করে গো জাতি কুল মজাইল বলতে কিছু রইল না রে আমা বলতে কিছু রইল না গো সখী রে আমার সকলই গেল আমা বলতে কিছু রইল না গো সখী রে আমার সকলই গেল আমার জাত গেল আমার কুল গেল সখী রে আমার সকলই গেল জাত গেল কুল গেল সখী রে আমার সকলই গেল গেল আমা বলতে কিছু রইল না গো গুরু যুগ সন্ধ্যা কামের ললিতা জাতি কুল মজাইল জাতিল তাহাই গুরু যুগ সন্ধ্যা গামের মানব গুরু যুগ সন্ধ্যা কামের মানবান হিঙ্গুলে মন দিত দুটিয়া খে মন্ডিত দুটিয়া সখী হিঙ্গুলে মন দিত দুটি আখি মণ্ডিত দুটি আখি অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমার পানে গো সখী রে
সখী সেই হতে শ্যাম রূপ দেখি, শ্যাম রূপ দেখি। আমি কি খানে হেরিলাম রূপ, সখিয়া কি খানে হেরিলাম রূপ, যমুনায় জানতে গিয়ে কি খানে হেরিলাম রূপ, নাই জানতে গিয়ে আমি এই এখন দেখে এলাম, নাই জানতে গিয়ে এখন দেখে এলাম, যমুনায় জানতে গিয়ে এখন দেখে এলাম, এইখানে হেরিলাম রূপ। সেই হতে শ্যাম রূপ দেখি শ্যাম রূপ দেখি। যমুনার ঘাট হতে ওসই সিনিয়া উঠিতে পথে, যমুনার ঘাট হইতে সিনিয়ায় উঠিতে পথে, সখী কিবা অপরূপ তনু, অপরূপ আর সখী কিবা অপরূপ তনু, অপরূপ তনু। কেন দাসেতে কয় শুধু সে সুধাময় গো, ও জ্ঞান দাসেতে কয় শুধু সে সুধাময় গো, কেন দাসেতে কয় শুধুই সে সুধাময়, গোকুলে নন্দের বালাকা, সখী গোকুলে নন্দের বালা গানো, নন্দের বালা গানো। এখনই যারে দেখে তুমি এখনই যারে দেখে এলে, এখনই যারে দেখে তুমি এখনই যারে দেখে এলে, রাধে যমুনায় জানতে গিয়ে নন্দের নন্দন কানু, যমুনায় জলান্তে গিয়ে নন্দের নন্দন, যমুনায় জলান্তে গিয়ে এখনই যারে দেখে এলে। ও আরে কিবা চিকা সখিরে, রূপে অনেক গান, অনেক পদ, সখিরে এতক্ষণ তো তোদের কাছে বললাম গোবিন্দ রূপের কথা, আয়া কাছে আয়, এবার বলবো গোবিন্দ অপরূপের কথা। সখী গো আমি কিরো
কি রূপ হেরিলা সখী গো ও অতি অতি অপরূপ
জল আনতে গিয়ে রূপ মাধুরী কালিন্দী কুলে কালিন্দী কুলে ইনি একজন গুণী মানুষ। এই শব্দটাও ঠিক, তার ক্ষেত্রে নয়, অনেক গুণের অধিকার। আমার বহু সৌভাগ্য আজকে এই ঝিলেরায় গান করতে এসেছি। এনার সঙ্গ লাভ, এটা যেন একটা অতিরিক্ত পাওনা। মহাপ্রভু কৃপা করে ইনাকে মিলিয়ে দিয়েছে। তার চরণে দণ্ডবৎ। গোবিন্দের কাছে প্রার্থনা করি তিনি সুস্থভাবে দীর্ঘ জীবন লাভ করুন, গোবিন্দ কৃপা করুন এবং তার যে গুণ সে গুণ জগতে তিনি বিতরণ করে সকলকে আনন্দ প্রদান করুন। আমি কিরূপ হেরিলাম কালিন্দী কুলে, আমি কিরূপ হেরিলাম কালিন্দী কুলে, অতি অপরূপ কদম্ব মূলে, অতি অপরূপ কদম্ব মূলে, আহা নাচিছে ময়ূর জলদ পরি, নাচিছে ময়ূর জলদ পরি, ময়ূর নাচিছে, দেখলাম ময়ূর নাচিছে, মেঘের উপর দেখলাম ময়ূর নাচিছে, মেঘের উপর দেখলাম, অপরূপ তো দেখি নাই সই, মেঘের উপর দেখলাম অপরূপ তো দেখি নাই, মেঘের এমন অপরূপ তো দেখি নাই, মেঘের উপর দেখলাম অপরূপ তো দেখি নাই, মেঘের ময়ূর নাচিছে। কিরূপ হেরিলাম কালিন্দী কুলে, অতি অপরূপ কদম্ব বলে। অপরূপ মানে অপ্রাকৃত, জগতে যা দেখা যায়। দেখলাম নাচিছে ময়ূর ও জলদ পরি, জলদ জলদ দ শব্দে দাতা, জল দাতা, জল দান করে যে, অর্থাৎ মেঘের আর এক নাম হচ্ছে জলদ।
আমরা জানি আকাশে মেঘ করে আর সেই মেঘ দেখে ময়ূর পেখম তুলে নৃত্য করে। তাহলে মেঘ উপরে থাকে আর ময়ূর নিচে নাচে। ললিতা আজকে দেখে এলাম মেঘের উপরে ময়ূর নাচছে, অর্থাৎ গোবিন্দের দেহটা হচ্ছে মেঘ আর তার চূড়ার উপরে যে ময়ূরের পাখা সেটা যেন মনে হচ্ছে মেঘের উপর নিত্যরত ময়ূর। আবার ওলি কুলতা হে চাঁদের ঘিরে, আবার ওলি কুলতা হে চাঁদের ঘিরে। অলিকুল, অলি শব্দে ভ্রমণ, চাঁদকে ঘিরে আছে। চাঁদের সুধা পান করে কে? চকোর, এটাই স্বাভাবিক। আর ফুলের মধু পান করে ভ্রমর। কিন্তু আজকে দেখলাম তা নয়, ভ্রমর সে চাঁদের সুধা পান করছে। ভ্রমর কারা না? গোবিন্দের যে অলকাবলি, কোঁকড়ানো 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 চুলগুলো এমন ভাবে আছে দেখে মনে হচ্ছে যে ভ্রমর গোবিন্দের চাঁদ বদনকে ঘিরে বদন চাঁদের সুধা পান করছে। অপরূপতায় চাঁদের ঘিরে। আর কি দেখলাম জানিস? আহায় অচলা চপলা শোভিত কাল, অচলা চপলা শোভিত কায়। অচল চপল, অচল মানে স্থির। পর্বতের আর এক নাম অচল, স্থির। হিমাচল, নীলাচল, অচল। অচল, চপল। চপল শব্দের অর্থ বিদ্যুৎ। তার চঞ্চল স্বভাব বলেই বিদ্যুতের আর এক নাম হলো চপল। আপনারা জানেন যে আকাশে বিদ্যুৎ যখন চমকায় ক্ষণিকের জন্য প্রভাবিত হয়। ক্ষণক প্রভাদানে পথিকে ধাঁধিতে। বিদ্যুতের আর এক নাম ক্ষণক প্রভা, তার চঞ্চল। কিন্তু আজকে আমি দেখলাম স্থির হয়েছে, দেখলাম স্থির হয়েছে। চঞ্চল বিদ্যুৎ স্থির হয়েছে। চঞ্চল বিদ্যুৎ আজ মনের মতো মেঘ পেয়েছে। চঞ্চল বিদ্যুৎ 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 হয়েছে। জীবের জীবন চঞ্চল, আমাদের মন প্রাণ চঞ্চল। যেন পদ্মপত্রের জল, পদ্মপাতায় জল যেমন টলমল করে, তেমনি দেহরূপ পদ্মপত্রে প্রাণ রূপ জল চঞ্চল। জীবের জীবন চঞ্চল যেন পদ্মপত্রের জল, ততদিন জীবে কোন জল। তাহলে বিদ্যুৎ স্থির হয় মনের মতন মেঘ পেয়ে। জীবের চঞ্চল হৃদয়টাও স্থির হবে যদি জীব সদ্গুরু আশ্রয় করে। সদ্গুরুরূপ মেঘ যদি আশ্রয় করে, এই চঞ্চল হৃদয় স্থির হবে। সদ্গুরু পাউয়ে ভেদ বাতাউয়ে, জ্ঞান করায়ে উপদে, কয়লাকে ময়লা ছড়ায়ে যাবে, আগে করায়ে পরবে, আগে করায়ে পরবে। তাই সদ্গুরুর আশ্রয় নিতে হবে। গুরু আশ্রিত হলে পরে তবে তো গোবিন্দ ভজন, গোবিন্দ পথ আমরা দেখতে পাবো।
তাই দেখলাম অচলা চপলা শোভিত কায় আমৃকাঙ্ক রহিত শশাঙ্ক আমার মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয় উদয় হয়েছে উদয় হয়েছে নিষ্কলঙ্ক পূর্ণচন্দ্র উদয় হয়েছে নিষ্কলঙ্ক পূর্ণচন্দ্র উদয় হয়েছে নিষ্কলঙ্ক পূর্ণচন্দ্র বলি যমুনার কূলে নিষ্কলঙ্ক পূর্ণচন্দ্র যমুনার কূলে নিষ্কলঙ্ক পূর্ণচন্দ্র নিষ্কলঙ্ক পূর্ণচন্দ্র নিষ্কলঙ্ক পূর্ণচন্দ্র উদয় হয়েছে। চাঁদের সাথে কখনো গোবিন্দ বদন চাঁদের তুলনা হয়? এ চাঁদের অমাবস্যা আছে, পূর্ণিমায় আছে। কেন অমাবস্যা হয় জানিস? আর পূর্ণিমা কেন হয় জানিস? যমুনার কোলে গোবিন্দ বদন চাঁদ দেখে বিধাতার মনে বড় বাসনা, বড় সাধ জেগেছে। ওই গোবিন্দ বদন চাঁদের মতন গগনে একটা চাঁদ তৈরি করব, কারণ গগনের যে চাঁদ তার তো কলঙ্ক আছে। তাই বিধাতা প্রতিদিন একটু 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 করে ভাঙতে 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 15 কলা চাঁদ, 16 কলা চাঁদ, গগনে 15 কলা আর শিবের মাথায় 1 কলা, এই হলো 16 কলা। 15 কলা চাঁদ ভাঙতে ভাঙতে 15 দিনে ভেঙে দিল। সেদিন অমাবস্যা তিথি হলো, অমাবস্যা তিথি হলো, অমাবস্যা তিথি হলো, সেদিন অমাবস্যা তিথি হলো। ওই পূর্ণ চন্দ্র ভেঙে দিল অমাবস্যা তিথি হলো, পূর্ণ চন্দ্র ভেঙে দিল অমাবস্যা তিথি হলো। এইবার বিধাতা কি করলো জানিস? ওই অমাবস্যার পরের দিন প্রতিপদ গোবিন্দ বদনের দিকে তাকায় আর একটু করে তৈরি করে, তাকায় একটু করে তৈরি করে। প্রতিদিন আবার 1 কলা 1 কলা তৈরি করতে 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 পূর্ণচন্দ্র পূর্ণিমা হলো। এবার বিধাতা গোবিন্দ বদন চাঁদের দিকে তাকায়, আবার ওই চাঁদের দিকে তাকিয়ে দেখে চাঁদ যেমন ছিল তেমনি হলো, চাঁদ যেমন ছিল তেমনি হলো, নতুন চাঁদ আর হলো না রে, ওরে বিধি সৃজন চাঁদে নতুন চাঁদ আর হলো না রে, নতুন চাঁদ আর হলো না রে, যেমন ছিল তেমনি হলো। চাঁদের সাথে আমার গোবিন্দ বদন চাঁদের তুলনা হয়। এই জগতে ছেলেরা যখন, শিশুরা যখন কাঁদে, খুব কাঁদে, মায়েরা আপনারা ভালো জানেন, ছেলে খুব কাঁদলে তখন মা কি করে? ছেলেকে কোলে নিয়ে চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে ডাকে, আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, আয় 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 চাঁদ মামা চাঁদ মামা টিপ দিয়ে যা, আ চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ
এতবার দেখেছেন চাঁদকে, চাঁদ কোনদিন কাছে এসেছে? এসেছে, কিন্তু ছেলের কান্না থেমে গিয়েছে। আর যমুনার ঘাটে যে চাঁদের উদয়, মাতৃ স্বরূপ কোন গুরুকে আশ্রয় করে কোন শিষ্য যদি একবার ওই চাঁদকে ডাকে আয় 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 বলে, সেই চাঁদ তো কাছে চলে আসে, চাঁদের তো কাছে চলে আসে। গুরু আশ্রয় করে ডাকলে পরে চাঁদ তো কাছে চলে আসে, গুরু আশ্রয় করে ডাকলে পরে চাঁদ তো কাছে চলে আসে। কি আশ্চর্য দেখুন, ও চাঁদ আসে না, ছেলের কান্না থেমে যায়, আর এ চাঁদ আসে, তাকে সারা জনম কাঁদতে হয়, তাকে সারা জনম কাঁদিতে হয় গো। হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে সারা জনম কাঁদতে হয়, হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে, কৃষ্ণ কৃপা করো বলে, হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে, কৃপা করো বলে, হা কৃষ্ণ বলে কাঁদতে হবে। ললিতারে কি বলবো, অচলা চপলা শোভিত কায় মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। আবার বিকচ সরজ মিলিত বিধু, বিধু মেঘের গরজে অমৃত অমৃত মধু, সরজ মানে পদ্ম ফুটেছে কখন? চাঁদ উদয়, গোবিন্দ বদন চাঁদ উদয়ে গোবিন্দের নয়ন কমল প্রস্ফুটিত। কিন্তু পদ্ম ফোটে তো সূর্য উদয়, এই যে অপরূপ। তাই বিকচ সরজ মিলিত বিধু, মেঘের গরজে অমৃত মধু। ভাগো মেঘ ডাকলে আবার অমৃতের মতন মনে হয়, কানে আঙুল দিয়ে ঘরে ঢুকে পড়ে, মাথায় বাজ পড়বে ভয়ে জয়িনী নাম জপ করতে থাকে। কিন্তু আমি যমুনার কোলে যে মেঘের গর্জন শুনে এলাম, কেউ যদি একবার সেই মেঘের গর্জন শোনে, সে মেঘের দিকে হাত জোর করে বলে, মেঘ তুই আবার ডাক, আবার মেঘ তুই আবার ডাক, আবার ডাক। আমরা শ্রবণ ভরে শুনি ও তোর মধুময় ধ্বনি, মন ভরে শুনি মধুময় ধ্বনি, মন ভরে শুনি মধুময় ধ্বনি, মন ভরে শুনি মধুময় ধ্বনি। তুই আবার ডাক, আবার ডাক। মেঘের গরজে অমৃত মধু, আরো এখন কহিতে নারী নারী। আবার ঘিরে সবই বললি, আবার এটা বলতে পারছিস? বলি না না, বল বল, বলবো দেখ, বলবো যথা মেঘ তথা না পরে না পরে বাড়ি। যেখানে মেঘ সেখানে বৃষ্টি নাই, যেখানে বৃষ্টি সেখানে মেঘ নাই। বহরমপুরে মেঘ আর বৃষ্টি হচ্ছে ঝিলের রাতে, আবার ঝিলের রাতে মেঘ জমেছে, বহরমপুরে বৃষ্টি হচ্ছে। বলি সে আবার কেমন? আর হৃদয় মাঝে মেঘ উদয় করি, হৃদয় মাঝে মেঘ উদয় করি, নয়নের পথে পরীক্ষে বাড়ি, আবার নয়নের পথে পরীক্ষে বাড়ি। কেন দাস কহে না কহয়া, কেন দাসে কহে না কহয়া, যা কহিলে ধনী সেই সে প্রমাণ, যা কহিলে ধনী সেই সে প্রমাণ। কেউ আন ভেব না, কেউ আন ভেব না, যা কহিলে রাধা রানী, আন ভেব না, যা কহিলে রাধা রানী। বলি সবই সত্য বটে, কহিলে ধনী সবই সত্য বটে, যা কহিলে ধনী সবই সত্য
কহিল ধনী কহিল ধনী ভেব না কেউ আন ভেব না সবই সত্য বটে জ্ঞান দাস কহে না কহয়া যা কহিলে সেই সে প্রমাণ সখীরে কিবা কিরু গোবিন্দ রূপের বর্ণনা এইখানে রইল লীলার মাধুরী এইখানে রইল লীলার মাধুরী এইখানে রইল লীলার মাধুরী এইখানে রইল লীলার মাধুরী ভক্তগণ সবাই মিলে বলুন হরি হরি ভক্তগণ সবাই মিলে বলুন হরি হরি গৌর হরি বল নিত্যানন্দ বল অদ্বৈত বল শিবাস গদাধর বল গৌর হরি বল নিত্যানন্দ বল অদ্বৈত বল শিবাস গদাধর বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল